বন্ধুরা, এই প্রশ্নটি আপনাদের মনেও জাগতে পারে, যদি রুক্মিণী মা লক্ষ্মী, বিষ্ণু, শ্রীকৃষ্ণ, তাহলে রাধা কে ছিলেন? লোককথা অনুসারে বলা হয়েছে যে যখন শ্রী রামচন্দ্র মা সীতাকে ত্যাগ করেছিলেন তখন মা সীতাদেবী বাল্মীকির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। একদিন শ্রীরাম এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু দেবী সীতাকে ছাড়া সেই যজ্ঞ বুঝতে পারেননি। তাই দেবী সীতার সোনার মূর্তি বানিয়ে সেই যজ্ঞে শ্রী রামের পাশে বসানো হয়। এই সোনার মূর্তি দেখে শ্রী রামের মা সীতার কথা মনে পড়তে লাগলেন। তখন তিনি সেই মূর্তিকে নদীতে বিসর্জন দেওয়ার কথা ভাবেন। যখন তিনি সেই মূর্তির কাছে যান তখন সেই মূর্তিরূপী মা সীতা বলেন, আমাকে তো আপনার কাছ থেকে দূরেই পাঠিয়ে দিয়েছেন, এখন এই মূর্তিতে তো আপনার কাছে রাখুন। তখন শ্রী রামচন্দ্র মা সীতাকে বলেন, যতদিন তুমি আমার কাছ থেকে দূরে থেকেছো ততদিন তুমি আমার সাথে থাকবে, শুধু এই জন্মে না, যখন আমি শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নেব তখনও। বলা যায় 11 বছর সীতা দেবী শ্রী রামচন্দ্রের থেকে দূরে থেকেছিলেন, তাই দাপর যুগে 11 বছর সে রাধারূপে শ্রীকৃষ্ণের সাথে